পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন, অর্থাৎ এটা হিন্দুদের জন্যই করছেন। 26 সালে তিনি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরে শিলান্যাস করবে। তো এখানে কি বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাবে? না, এটা এই 15 বছর ক্ষমতায় থাকার পর নির্বাচনের 3 মাস আগে এগুলো করতে হচ্ছে কেন, এটাই আমি জিজ্ঞাসা করছি বাংলার মানুষদের পক্ষ থেকে। দ্বিতীয় কথা হলো যে ওনার আমলেই পুজো করতে, সরস্বতী পুজো করতে কোর্টে যেতে হয়। ওনার আমলেই উলুধ্বনি, শঙ্খধ্বনি বা কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে, মন্ত্রোচ্চারণের আওয়াজ হচ্ছে বলে মণ্ডপে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ গিয়ে হামলা করে। ওনার আমলেই মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করে দেওয়া হয় এবং প্রিজন ভ্যানে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, রেপিস্টরা যে ভ্যানে ওঠে সেই ভ্যানে মা কালীর মূর্তিকে বাংলার পুলিশ তোলে। এছাড়াও হিন্দুদের বহু প্রোগ্রামে, অনুষ্ঠানে, পুজো অর্চনায় বাধার সৃষ্টি হয়েছে এই বাংলায়। ওনার আমলেই কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুই পিতা পুত্র, বাবা ছেলেকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, শুধু তারা বাঙালি হিন্দু বলে। তো সুতরাং এইগুলো মানুষ কিন্তু দেখেছে। তারপরে এটা কি হিন্দু ভোট টানতে? হয়তো তাই। ওনার তো অনেক কিছুই থাকতে পারে, আর ওনার এটা ভাবার তো কোনো কারণ নেই। উনি ভাবেন বোধহয় উনি সব বোঝেন, সব জানেন এবং উনি একমাত্র চালাক, চতুর, জ্ঞানী, গুণী, সবাইকে বোকা বানাবেন। তো ওনারই ধারণাটা ভুল যে বাংলার সবাইকে সবসময় উনি বোকা বানাতে পারবেন না। এর ফলে ওখানে কর্মসংস্থান হবে, এমনি বললেন সংস্কৃতি জগতে যারা রয়েছে তাদের আরে ভাই, কর্মসংস্থান শিল্প থেকে প্রথম হয়। 7,000-এর কাছাকাছি কম বেশি শিল্প পাত্তারি ঘটলো কেন বাংলা থেকে? কোম্পানিগুলো আরো চলে যাবে আমাদের সঙ্গে। স্বাভাবিক কারণেই বহু শিল্পপতির যোগাযোগ, কথাবার্তা হয়। তারা সব আগামী দিনে থাকবে না বলছে। সব বলছে নয় মহারাষ্ট্র, নয় গুজরাট, নয় দক্ষিণে, নয় উত্তরপ্রদেশে চলে গেছে এবং যাবে। আজকে তো সমস্ত দিক থেকে বাংলাকে সবাই আগে উদাহরণ দিত। এখন তো আমাদের ইউপি, বিহার, উড়িষ্যা পর্যন্ত আমাদের উদাহরণ দিতে হচ্ছে। বাংলাকে তো এই জায়গাটা নিয়ে এসে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি। তারপরে উনি চিৎকার করেন কি করে, মানুষের কাছে গিয়ে বক্তব্য রাখেন কি করে, এটা জানতে আমার সত্যি কথা জেনে আমার অবাক লাগে, খুব আশ্চর্য হই। আজকে ওর একটি সভা ছিল বীরসিংহপুরে এবং অমিত শাহ যে অনুপ্রবেশের তত্ত্ব আজকে তুলে ধরলেন সেটাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বললেন যে অনুপ্রবেশ যদি অন্য রাজ্যে না হয় তাহলে পেহেলগামে হামলা কি আপনারা করিয়েছেন? এইখান থেকে এই বাংলা বা কলকাতায় সকলে জানে জেহাদি, জঙ্গি, অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। এখান থেকে অর্থ, অস্ত্র, এনআইএ সমস্ত অ্যারেস্ট থেকে হয়েছে। যারা ধরা পড়েছে, এই যে সমস্ত অনুপ্রবেশকারীদের এখানে স্বাস্থ্যসাথীর কার্ড কারা করে দিচ্ছে, ভোটার কার্ড কারা করে দিচ্ছে, আধার কার্ড কারা করে দিচ্ছে, এরাই তো ছড়াচ্ছে দেশে। তাই আজকে এই অনুপ্রবেশকারী ব্যাপারটা মমতা ব্যানার্জির বোঝা উচিত। যদি তিনি ভারতীয় তো বোধ এবং ভারতীয় হিসেবে যদি তার গর্ব থাকে, তাহলে পরে এই আজকের দিনে এটা শুধু বাংলার সমস্যা নয়, আজকে এটা আমাদের ভারতের সমস্যা, দেশের সমস্যা, ভারতীয় হিসাবে আমাদের সকলের সমস্যা। এটা ভারতবর্ষের আজকে যে আমাদের যে সংহতি বা ঐক্য, ভারতবর্ষের যে আমাদের সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, দেশের যে আভ্যন্তরীণ নিরপেক্ষার আজকে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ডিউ টু দিস অনুপ্রবেশকারী। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছে তাহলে পেহেলগামে অনুপ্রবেশ কাশ্মীরে। উনি নিজের ব্যর্থতা, অপদার্থতা ঢাকতে গিয়ে আর এত ইস্যুস, মানে কোনো একটা
ইস্যু বাকি নেই যেখানে উনি মুখ থুবড়ে পড়েননি, ওনার সরকার মুখ থুবড়ে পড়েননি। তো তুমি কোথায় মলম দেবে? ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, ও তোর সর্ব অঙ্গ ব্যথা, তুই ওষুধ দিবি কোথা? তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের, মমতা সরকারের সেই হাল, সেই অবস্থা, সেই দুর্দশা। এসআইআর প্রসঙ্গে তিনি বললেন যে এসআইআর করতে 2 মাস সময় নেওয়া হলো, কিন্তু মানুষের নাম বাদ দিতে 2 দিন 1 কোটি 1.5 কোটি মানুষ উনি জানেনই না যে আজকে প্রযুক্তি যে পর্যায়ে গেছে, টেকনোলজি বা এআই বা আরো অনেক উন্নত ধরনের, সেইগুলো যখনই প্রতিদিন যে ডাটাগুলো যায় সেই দিনই কাজ হয়, সেটা জানে না। সেটা মমতা ব্যানার্জিও জানে না, অভিষেক ব্যানার্জিও জানে না, আর তাই জন্য দুজনে মিলে এই কথা বলছে। সময় লাগলো 2 মাস, তারপরে একদিনে কি করে? আরে প্রতিদিনের যে ডেটা, সেই ডেটা তো প্রতিদিনই চলে যাচ্ছে। এবং তিনি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভ্রষ্টাচারী বললেন, পদত্যাগ করতে বলছেন। এই নাম্বার মমতা ব্যানার্জি তো নিজে কখনো পদত্যাগ করবেন না, অনেক আগে নৈতিকতা দেখে উনি এর আগে ওই ইমেজ বিল্ডিং এর জন্য উনি 2 বোধহয় পদত্যাগ করেছিলেন। হ্যাঁ, তখন ইমেজ বিল্ডিং এর ব্যাপার ছিল, ভাবমূর্তি তৈরির ব্যাপার ছিল, অত্যন্ত সযত্নে সেই ভাবমূর্তি প্রতিপালন করেছিলেন উনি। তো উনি তো এখন আর, ওনাকে 1000বার বললো আর 1000টা ঘটনা যে উনি পদত্যাগ করতে পারতেন, করেননি। উনি কি করে বলেন অন্য কাউকে পদত্যাগ করার কথা? আর ভ্রষ্টাচার বাংলার বুকে, মমতা ব্যানার্জি, আপনার এমএলএরা, আপনার মন্ত্রীরা, আপনার শিক্ষা দপ্তরের সবাই জেলে, চাকরি বিক্রি কখনো কোনো আমলে হয়েছে এইভাবে? হাজারে হাজারে চাকরি, মানে যোগ্যরা তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট খারিজ করে দিচ্ছে অবৈধ নিয়োগের জন্যে। কি সর্বনাশ আপনি করেছেন বাংলার সমস্ত ডাক্তার, শিক্ষক, যৌবনের, বাংলার যুবক যুবতীদের, শিক্ষিত ছেলে মেয়েদের। তারপরে আপনি বলছেন ভ্রষ্টাচারের কথা? শুনতে হবে আপনার কাছ থেকে। আজকে অমিত শাহ বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে ফেসবুকে, সেখানে একাধিক পোস্ট করেছেন। সেখানে লিখেছেন যে অমিত শাহ বাংলাকে গরিব রাজ্য বলে আসলে এই বাংলায় বিজেপির পতন ডেকে আনলেন। এরা সমস্ত না, ওদের এই আইপ্যাড সমস্ত লিখে দেয়। কারণ এটা বুঝতে পারছো যে ওদের যদি তুমি কাউকে 2 লাইন ইংরেজি লিখতে বলো আর 4 লাইন 2.5 লাইন বাংলা লিখতে গিয়ে তো সাদা কাগজে কি অবস্থা হলো। ক্রীড়ামন্ত্রী, হ্যাঁ। তো যাই হোক, তো সুতরাং ওইগুলো আইপ্যাড ওদের লিখে দেয় বা ওদের ব্যাক অফিস ওদের লিখে দেয়, সেই কথাগুলো বলে। তো সত্যি কথা তো যে পশ্চিম বাংলায় যে আগে যে রোজগার ছিল, পরিযায়ী শ্রমিক এত বেশি কেন? পরিযায়ী করে যারা কুমিরের অশ্রু বর্ষণ করছেন, তো কেন পরিযায়ী হতে হলো কেন? বাংলায় 15 বছরে কোন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বাংলার শ্রমিকদের, বাংলার ছাত্রদের, বাংলার যুবক যুবতীদের বাইরে যেতে হবে না? এই উদ্যোগ কিনে নিয়েছেন শুধুমাত্র নিজের বসংবদ, নিজের পরিবার, বৃহত্তর পরিবার, আর তার সামনে তাকে ঘিরে যে একটা বৃত্ত, তারা বাদ দিয়ে বাংলার কার উন্নতি হয়েছে? এবং এর ফলে তৃণমূল কংগ্রেস লিখছে যে এখানে নাকি বাঙালি জাতিকে গভীরভাবে অবজ্ঞা করা হচ্ছে, তাদেরকে অযোগ্য, নিম্নমানের। না, ওরা যতই এই সমস্ত বাঙালির কথা বলুক, বাঙালির সবচেয়ে বেশি সর্বনাশ যদি কেউ করে থেকে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। অস্মিতা জাগানোর চেষ্টা করলেও আর হবে না। বাঙালির অস্মিতা আর জাগবে না ব্যানার্জি পরিবারকে, হ্যাঁ, ব্যানার্জি পরিবারকে ধনী করতে। অস্মিতা জাগাতে হবে ব্যানার্জি পরিবারকে ধনী করতে, আর মমতা ব্যানার্জিকে ঘিরে যারা রয়েছে তাদের অর্থবান করতে, তাদের সমস্ত ফলে রূপে রসে গন্ধে ভরপুর করার জন্যে। বাঙালি সব বুঝে ফেলেছে।